সো হ্যালো গাইস, ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পিয়ানোনের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার? বৃহস্পতি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ। কটা বাজে? একটা। এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর এক হচ্ছে আমি পুজোকে খাওয়াবো। আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সেটা একটু তোমরা দেখে নাও। কি রান্না হবে জানি না। এই তো এখানে কি কাটা আছে সেইগুলোই বলছি। এ দেখো এখানে কুমড়ো কাটা আছে, আর এই যে এই মশলা মশলা খুলবে না। আর এখানে দেখো কত কিছু, এই যে উচ্ছে, পটল, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে দেখো আলু কাটা আছে, আরও পটল টটল এইসব কিছু কাটা আছে। আর এতে মশলা আছে। আর এখানে আছে এই দেখো, এখানে আছে চিকেনের পাও আছে। কি সব কথা বলছে। চলে গেছে? কোথায় কারেন্ট আছে? কাঁদে বাড়ি দুটো লাইন না, তাহলে ওই লাইনটা চলে গেছে। আর কিছু বলার আছে? ব্লগের মাঝখানে কি সব বলে ফেললাম আমরা। তো যাই হোক, আমি এতদিন ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে আমাদের বাড়িতে আসবে কয়েকজন। তো কে আসবে সেটা আমি পরেই দেখাবো। তার জন্য এত কিছু রান্না হবে। হ্যাঁ, অনেক কিছু রান্না হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা পরে কথা বলবো। সো গাইস, তো তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে কালকে কয়েকজন আসবে, কিন্তু তারা কালকে আসেনি, আজকে এসেছে। তো চলো দেখে আসি তারা এখন কি করছে আর কে কে এসেছে। আর কে কে এসেছে সেটাও দেখাবো তোমাদের। আর এই ব্যক্তি এখানে কি করছে। আর এখানে দেখো কেমন আছেন আপনারা। ভালো না কেন ভালো না কেন? আর এখানে পুচু শোনা তাই খারাপ। দাঁড়া, কি বললি? সো গাইস, তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে। এই দেখো এখানে বসে আছে দিদি, জাইবু, আর এখানে নন্দিন ব্লগার। আর এখানে দেখো ও আর আমার মেয়ে, এই যে ছোট্ট মেয়েটা। তো যাই হোক, বসে আছে। আর এখানে সামনে বসে আছে বাবা আর মা। আর এখানে বসে আছি আমি, এই যে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন? রেশন ঘরে। ও এখন যাচ্ছি, প্রথমে যাবো রেশন ঘরে। আমাদের রেশন কার্ডে কি একটা সমস্যা হয়েছে, তো সেটাই মানে ঠিক করার জন্য সেখানেই যাচ্ছি। তো আমরা সবাই মিলেই যাচ্ছি এখন। তো তারপর ওখান থেকে যাবো একটু ঘুরতে, দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবো। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম রেশন ঘরে। দেখতেই তো পাচ্ছেন যে রেশন ঘরে যে মা সবাইকে সবার কার্ডগুলো দিয়ে দিচ্ছে। তো দিদির কার্ড দিদিকে দিয়ে দিয়েছিলাম, পুজো ছিল মানে দিদির কোলে। তো দেখো এখানে ওই কার্ডগুলো নিয়ে মানে লিঙ্ক করবে আর হাতের ছাপ দিতে হবে। আর ওখানে দেখো অঙ্কুশ বসে আছে, আর এখানে জায়ঙ্গুর দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখো মানে পুজোকে আমি একটা ছোট্ট করে হাম্পি খেয়ে নিলাম। আর দেখো আমার লিপস্টিক ও ঠোঁটে লেগে গেছিলো, তো সেটা আমি মুছে দিলাম। তারপর পুজোকে মা নিয়ে নিল দিদির কোল থেকে, কেননা ওই যে দিদি এবার আঙুলটা দেবে, ওখানে ছাপ দেবে, তারপর আবার আমরা রেশন পাবো, ওর জন্য তো সেটাই করছে। তো এখনও ওইখানে হাত দিয়ে আছে। তো তারপর দিদির হয়ে গেছিলো, আমি করেছিলাম, তারপর করেছিল বোন। তো আমার বেলা একটা দেখায়নি। তো আমাদের হয়ে গেছে এখন। আর এখানে দেখো এরা সব গাড়িতে আবার উঠে পড়েছে যে যার মতো। এটা কে দাদু? আরে দেখো সেলফি তোলায় ব্যস্ত আছে। দেখো সেলফি তুলছে। দাদু আবার দাদা হয়ে গেছে। ওই দেখো, বাবা দেখো আমি বাদ। দেখো ছবি তুলছে। এখানে সোনু বসে আছে জাইম্বুর কোলে, এই দেখো। আর এখানে সোনু, এই যে ও রাস্তা টাস্তা সব দেখতে দেখতে যাচ্ছে। দেখো ভয় লাগছে তোমার? হ্যাঁ, তো দেখো দেখতে দেখতে যাচ্ছে। আর এখানে কিরে ইমা মুকুট। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম আমার ব্যাংকে, কেননা যেহেতু আমার ব্যাংক না বন্ধ হয়ে গেছে, ওর জন্য সেটাকেই ঠিক করতে গেছিলাম। তো তারপর মা এখানে দেখো আমার আধার কার্ড আর প্যান কার্ড আর ফটো আমার হাতে দিয়ে দিয়েছে। তো আমি এগুলো ওখানে দেবো। তো এখন আমরা বাজারে চলে এসেছি। জানি কথাটা একটু জোরে বলছি, কারণ এখানে প্রচুর গাড়ি যাচ্ছে, এই কারণে আমরা কথা একটু জোরেই বলতে হচ্ছে। মাইক আনিনি, কারণ উল্টোপাল্টা কিছুই বলবো না। আর এখানে দেখো এরা কি করছে।
কি করছিস এক্ষুনি দেখলে ক্যামেরাটা যেই ঘোরালাম সেই মুখ ঘোরালো। না আমি মুখ ঘুরাইনি মোটেও, আমি এখানে বসে আছি আর ওখানে তোকে দেখানো যাবে না। কি হয়েছে মা? শুনু শুনুর মনটা একটু খারাপ খারাপ। ও মানে খুব একটা তো বাইরে বেরোয় না, এই কারণে ও এখন সবাইকে দেখছে। ওর কিরকম যেন একটা হচ্ছে ফিলিংস, বুঝতে পারছি না। তো ওর মুখটা পুরো শুকিয়ে গেছে আর এখান থেকে ফোন ধরবে ও। আর মা বাবা দিদি আর অঙ্কুশ মানে ভাগ্নে ওরা গেছে একটু বাজারের দিকে, বাজার করতে ওরা। আর এই কি বলি, এই পুরুষটি এখানে বসে রয়েছে। নাকি চিনি না। হ্যাঁ, কোথা থেকে এসে বসেছে? আপনি কে? আমাদের গাড়িতে কেন বসে আছেন? কোথা থেকে? ছেলে ধরা গাইজ, এখন ছেলে ধরা বেরিয়েছে না, ওই যে ছেলে ধরা। হ্যাঁ, আমরা যেতে বলছি তাও যাচ্ছে না কিন্তু। কারণ এখানে বুঝতে পারছো আমি একটা, এই যে এখানে একটা মহিলা, এই যে এখানে একটা মহিলা, সব থেকে বড় মহিলা, সবাই বসে রয়েছে। আর ওখানে একটা মাত্র ছেলে ধরা বসে রয়েছে, দেখেছো? মেয়ে ধরা, ছেলে ধরা না। যাই হোক, এখন আমরা এখান থেকে জানি না কোথায় যাবো। বাড়ি এই কোথায় করছিস ক্যামেরা? এখান থেকে আমরা বাড়িতে যাবো না, কোথায় যাবো সেটা আমি জানি না। তো এখান থেকে তো যেখানেই আমরা যাই সেখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো, তো তোমরা ভিডিও দেখতে পাবে। হ্যাঁ সবাই চা নিয়ে চলে এসছে। এখানে পুজো ঘুমিয়ে পড়েছে, ওর জন্য আমরা গেলাম না। আর এখানে চা নিয়ে এসছে যে এই ব্যক্তি আর এই ব্যক্তি গেছিল। জল এনেছে, আমাকে একটু জল দিবি। আর এই দেখো বিস্কুট এনেছে, বিস্কুট খাবে। কি বিস্কুট এটা? পার্লেজি বিস্কুট। আর এখানে চা, এবার সবাই ভারে চা খেতে সব থেকে ভালো লাগে। ভার খাবি না, চা খাবি? একটা অন্যরকম টেস্ট লাগে। আমি একটু জল খেয়ে নিই। দাও দিন আমার আগে, দাও দিন। ভাড়ের চা 20 টাকা। যাই না কতক্ষণ নাই ভাড়ের চা এখানে? এই এখানে ভাড়ের চা নেই। ভারে চা খেয়েছো ওখানে? না না, তো ঠিক আছে, আমরা যে খেয়ে নিলাম 5 টাকা। ওই ইমা সবাই খেয়ে নিচ্ছে আমাদের রেখে। এটা আমি এটা দেখো আমি চা নিয়ে নিয়েছি, কিন্তু চাটা অনেক গরম, আমি খাওয়া তাই খাচ্ছি। দেখি মুখ দিয়ে কেমন হেভি টেস্ট। ঠিক আছে টেস্ট তো? সত্যি হেভি সুন্দর লাগছে। ওই যে দোকানটার নাম কি? দোকানটার নাম, দোকানের কোনো নাম নেই, তাও দেখাচ্ছে এখান থেকে। এই যে বাড়ির নিচে দোকান, কিন্তু অনেক টেস্ট করে। ডিজার দে। তুই একটু টেস্ট করে দেখ কেমন হয়। আমি গরমটা খেতে পারবো না। ঠিক আছে, পরে যখন খাবি তখন আমি। হ্যাঁ হ্যাঁ। হাই গাইস, দেখতে পাচ্ছেন না? তো এই যে নন্দিনী এখন চা খাবে, নেই চাটা নেই। পাল্লা করে গিয়ে তোমার এই যে খেয়ে বল। পার করে গিয়ে আমার চা খেয়ে হলো না তো। আমার মনে হচ্ছে আরেকটু হলে ভালো হয়। আরেকটা লাগবে বাবা। গাইস চাটা এ না মানে এই চাটা দেখো, এইটুকু দিয়েছি, তার মানে সেটা হবে না, আরেকটা লাগবে আমার। এত ভালো লাগছে চাটা, এত সুন্দর। তোমরা যদি কোনোদিন ভাড়ে খেলে আরেকটু সুন্দর লাগতো। তোমরা যদি কোনোদিন বনগাঁয় আসো তাহলে এই যে দেখা, এই যে পোলতা পাম্প, এদিকে এবার ঘুরা, এদিকে আছে পোলতা পাম্প, তারই উল্টো সামনে আছে এই যে আমাদের চায়ের দোকান, কিন্তু ফার্স্টে যেটা সেটা জানি না, কিন্তু পরে একটা দেখবে বাড়ির নিচে। হ্যাঁ, এই যে এটা প্রথম, ওই যে ওই সাইডেরটা সেকেন্ডটা, তা ওটাই তোমরা যাবে, ওটাতে অনেক সুন্দর চা বানায়। কোনো একটা মানে দোকান টাইপের, মানে মুদিখানার দোকান টাইপের, ওটাই তোমরা যাবে, ওটা সব থেকে সুন্দর চা বানায়। আমি যখনই আসি বলতে এই চাটাই আমি খাই, এত টেস্ট লাগে। কিন্তু বাড়ি থাকলে কিন্তু আমি চা খাই না কোনোদিন, ও খাই না, কিন্তু এখানে চাটাই আমরা খাই, এত টেস্ট। মনে হচ্ছে আর এক কাপ করে খাই। যখন আমি চাটা খাবো এই চারা ভাড়ে। তো গাইস, এখন আমরা ওখান থেকে চা খেয়ে এখন এখানে চলে এসেছি। আর এখানে আনি পিছনে বসে আছে, পেছনে আছে বোন। আর ওই যে ওখানে দেখো, ওখানে ওরা ঘুমিয়ে আনতে গেছে। এখন আমরা খাবো ঘুগনি।
জানি গাইস শোনা যাচ্ছে না খুব জোরে, তাও বলছি একটু জোরে জোরে বলছি। আর এই দেখো ঘুমিয়ে এনেছে, বল খেয়ে বল কেমন টেস্টি ঘুমিয়েটা। গরম আসতেই গল্প খা, মোটামুটি ওখানে গিয়ে বল। ঠিক আছে, আমি ও আনুক, তারপর আমি বলবো যে কেমন টেস্ট। ওই তো ওই দেখো নিয়ে চলে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস এখানে ধরে গেল তো। ওই যে ওর ঘুমনিটা এখানে রাখছি, আর আমি এই দেখো নিয়েছি, দেখা আমাকে এই যে আমি নিয়ে নিয়েছি। আমি এখন টেস্ট করে বলবো যে কেমন হয়েছে ঘুমনিটা খেতে। এটাই টাকা এবার কি আমি খেতে পারি? আমি টকটা ধরি আমি গরম, আমি খেতে পারবো না, একটু পরে করি। একটুখানি, তখন ও খাচ্ছে দেখো, খেয়ে বলবে যে কেমন হয়েছে। একটুখানি নে, একটুখানি নে। তো যাই হোক, সবাই ঘুগনি নিয়ে চলে এসেছে। এই যে আমার ঘুগনি এখানে, আর এখানে প্রচুর ঘুমিয়ে পড়েছে। আমার ঘুগনিটা ফেলে দেবে। তো অনেক টেস্টি হয়ে দেখো, খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন খাবো, তো পরে আবার কথা বলছি, আগে খেয়ে নিই। ইনকাম করে নিয়েছে, তারপরে তো আমরা এখন বাড়ি চলে এসেছি। এই যে বসে আছে, আমি ভালো আছি। তাই দেখো পূজা করে এসে খেলনা নিয়ে খেলা করছে। আর সবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। ওখানে বাবা, ওখানে মা, বাবার চোখটা কেমন জ্বলছে, এখানে যাইবো হয়তো দুই একদিনের ট্রে করবে, তারপর আবার ঠিক ভিডিও এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো পেয়েছি নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা বাই বাই। এখন থাকলে মনে পড়বে না।